আমি এখানে এসে অনেক পিঠার সাথে পরিচিত ছিলাম না, আমি সেই সব নতুন পিঠার সাথে পরিচিত হয়েছি এবং অনেক কিছু টেস্টও করেছি যেগুলো আসলে স্বাদ আমি আগে কখনোই নেইনি। তো বেশ ভালো লাগছে আমার এখানে এসে। গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে হয়ে গেল তারুণ্যের মেলা ও পিঠা উৎসব 2025। গত 23শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11টার দিকে মেলার উদ্বোধন করেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর AKM নজরুল কবির। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। মেলা উপলক্ষে আয়োজন করা হয় পিঠা উৎসবের। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠা তৈরি করে হাজির হন কলেজের শিক্ষার্থীরা। যেসব পিঠার নাম আগে থেকে জানতেন না তারা। বাড়ির দাদি, নানি, মা ও ভাবিদের সহায়তায় পিঠা তৈরি করে নিয়ে আসেন। সাথে যুক্ত করেছেন আধুনিক সব নানা ধরনের পিঠা। সরকারি কলেজের বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষার্থীরা সহ 20টি স্টলে পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। তরুণ প্রজন্ম সকাল থেকেই ভিড় জমান পিঠা উৎসবে। পরিচিত হন নতুন ও পুরাতন হরেক রকম পিঠার সাথে। অনেকেই আবার এখানে এসে নিয়েছেন নতুন নতুন পিঠার স্বাদ। পিঠা উৎসবের আয়োজনে খুশি শিক্ষার্থীরাও। তারা বলছেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আরও উদ্যমী করে গড়ে তুলবে। পড়ালেখার পাশাপাশি অনেকেই উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার স্বপ্ন দেখবেন। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর AKM নজরুল কবির বলেন, হারিয়ে যাওয়া সব পিঠাপুলির সাথে তরুণদের পরিচয় করিয়ে দিতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে পুরনো সব ঐতিহ্য শিক্ষার্থীদের মনে দোলা দেবে, সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন তরুণরা। আমি এখানে এসে অনেক পিঠার সাথে পরিচিত ছিলাম না, আমি সেই সব নতুন পিঠার সাথে পরিচিত হয়েছি এবং অনেক কিছু টেস্টও করেছি যেগুলো আসলে স্বাদ আমি আগে কখনোই নেইনি। তো বেশ ভালো লাগছে আমার এখানে এসে। পিঠা শুধু আমাদের দেশীয় খাবার না, আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের সংস্কৃতির অংশ। আমার বাঙালির যে সৌন্দর্য চেতনা, বাঙালি যে খাদ্যের মধ্যে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য পিঠার মধ্যে দিয়ে ফুটে ওঠে। আমাদের নতুন প্রজন্মকে আমাদের দেশীয় খাবারের সাথে পরিচিত করার জন্য মেহেরপুর সরকারি কলেজ যে বিশাল আয়োজন করছে, এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি চাই যে আগামী দিনে এই ধরনের আয়োজন অব্যাহত থাকুক। যে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য, এই সংস্কৃতির ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা জানতাম যে আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবা দাদা দাদিরা সবসময় যখন শীত আসতো তখন এই পিঠার আয়োজন করতেন এবং আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিতেন। সেই কালচারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা যখন বড় হয়ে গেছি বা আমরা যখন প্রযুক্তি ছোঁয়াই, আধুনিকতার ছোঁয়াই আমরা যখন চলে এসেছি, তখন এই কালচারটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলুপ্ত হাত থেকে ধরে রাখার জন্য আমাদের ছাত্রছাত্রীদেরকে মানে এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই মূলত এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।